সম্মানিত লাকসাম মনোহরগঞ্জবাসী, আসসালামু আলাইকুম। মহান বিজয় দিবসে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পবিত্র এই মহান বিজয় দিবসে যে সমস্ত মুক্তিযোদ্ধারা দেশের জন্য জীবন দিয়েছে, আমি প্রথমে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তার সাথে সাথে জুলাই আন্দোলনে যে সমস্ত শহীদ ভাইয়েরা আত্মাহুতি দেওয়ার মাধ্যমে আমরা পুনরায় দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি, তাদেরও আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে আমাদের অনেকগুলা বিজয়, 1971-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন মানচিত্র অর্জন, স্বাধীন পতাকা অর্জন, স্বাধীন দেশ প্রাপ্তি, জুলাইয়ের 5ই আগস্টের বিজয়ের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার, স্বৈরাচারের পতন, এবং আজকে 26 ফেব্রুয়ারির 12 তারিখে নতুন করে নির্বাচনের তফসিলের মাধ্যমে অবরুদ্ধ গণতন্ত্র, মৃত গণতন্ত্র পুনরুজ্জীবিত হওয়ার বিজয়ের প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি। এই নিরিখে আমি আপনাদের কাছে প্রত্যাশা করি, আগামী নির্বাচনে আপনার নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে সততা এবং যোগ্যতা, নৈতিকতা এবং আদর্শকে প্রাধান্য দিবেন। লাকসাম মনোহরগঞ্জ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জনপদ। এই জনপদ শিক্ষা, সংস্কৃতি, সাহিত্যের দিক থেকে অনেক বেশি অগ্রসরমান। লাকসামের তুলনায় মনোহরগঞ্জ যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে আছে। আমরা নির্বাচিত হলে এই লাকসাম মনোহরগঞ্জকে উন্নত যোগাযোগ ব্যবস্থার আওতায় নিয়ে আসবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে যদি আপনাদের ভোটে আমরা ক্ষমতা যেতে পারি, বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতা যেতে পারে এবং এই 9 নির্বাচনী আসনে আমরা নির্বাচিত হতে পারে, আমরা লাকসামকে জেলা বাস্তবায়নের জন্য ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। মনোহরগঞ্জকে পৌরসভা উন্নীতকরণ এবং নাতেরফেটুয়ায় নতুন আরেকটি উপজেলা বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা রাখবো। নওয়াব ফয়জুন্নেছা নামে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য আমরা প্রচেষ্টা চালাবো। লাকসাম এবং মনোহরগঞ্জে আলাদা আলাদা মেডিকেল 500 সজ্জার মেডিকেল হাসপাতাল করার জন্য ভূমিকা রাখবো এবং লাকসামে একটি আলাদা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য কাজ করবো ইনশাআল্লাহ। লাকসামকে উন্নত যোগাযোগ ব্যবস্থার আওতায় নিয়ে আসবো, যাতে অবাধে আমরা রাজধানীর সাথে, বন্দরনগরের সাথে যোগাযোগ স্থাপন করতে পারি। বিশেষ করে নতুন প্রজন্ম যাতে তারা মাদকাসক্তি না হয়, তারা সন্ত্রাস, দুর্নীতির সাথে কোনোভাবে জড়িয়ে না পড়ে, এই জন্য আমরা কার্যকর পদক্ষেপ নেব। আমাদের প্রত্যয় একটা দুর্নীতিমুক্ত, চাঁদাবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি সমাজ ব্যবস্থা, ঘুষমুক্ত, সুদমুক্ত একটি অর্থ ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা। আজকে আমি প্রবাসী ভাইদেরকে আহ্বান জানাবো, লাকসাম মনোহরগঞ্জে যারা বিভিন্ন দেশে অবস্থান করছেন, আপনারা যারা ব্যালটের মাধ্যমে ভোট দিবেন, রেজিস্ট্রেশন করার মাধ্যমে আপনারা ইনসাফের প্রতীক, ন্যায়ের প্রতীক, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিবেন। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের পাঠানোর এভিডেন্সের মাধ্যমে দেশের অর্থনৈতিক চাকা ঘোরে। আপনারা আপনাদেরকে পরিবার পরিজনের সকলকে বলবেন যাতে তারা ভোট দানের ক্ষেত্রে আগামীতে জামাত ইসলামের পক্ষে, ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা ভোট দেয়। আমি প্রিয় লাকসাম মনোহরগঞ্জবাসী, মহান বিজয় দিবসের এই দিনে আপনাদের প্রতি আবারও মহান বিজয় দিবসের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি।